নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের ২৯ তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। মহাভারতের সভাপর্বের ৩৯তম অধ্যায়ে শিশুপালের ভীষ্ম নিন্দা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, ভয় পেও না। কুকুর কখনো সিংহকে হত্যা করতে পারে না। আমি পূর্বেই এর কল্যাণকর উপায় স্থির করেছি। যেমন সিংহ প্রসুপ্ত হলে কুকুরগণ এসে চিৎকার করে থাকে, তেমনি প্রসুপ্ত সিংহ বাসুদেবের সামনে এই সমস্ত রাজমণ্ডল চিৎকার করছে। সিংহস্বরূপ কৃষ্ণ যতক্ষণ না জাগরিত হচ্ছেন, ততক্ষণ এই চেদিরাজের মতো রাজাগণ সিংহের সামনে চিৎকার করবে। শিশুপাল অচেতন হয়ে পার্থিবদেরকে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য কামনা করছে, কিন্তু নারায়ণ শিশুপালের তেজ অবিলম্বেই অপহরণ করবে। চেদিরাজের এবং সমস্ত রাজাদের মতিভ্রম ঘটেছে। এই নরোত্তম নারায়ণ যখন যে যে ব্যক্তিকে পৃথিবী থেকে গ্রহণ করতে ইচ্ছা করেন, তখন চেদিরাজের মতো তাদেরও বুদ্ধির এমন বিনষ্ট হয়ে থাকে। ত্রিলোকের মধ্যে নারায়ণ একমাত্র চতুর্বিধ জীবের স্রষ্টা এবং সংহর্তা। ভীষ্মের এই কথা শুনে রাজা শিশুপাল তার দিকে কঠোর বাক্য প্রয়োগ করতে আরম্ভ করল। শিশুপাল বলতে লাগলেন, হে ভীষ্ম, পার্থিবগণকে বিভীষিকা প্রদর্শন করে লজ্জা পাচ্ছ কেন? বৃদ্ধ হয়ে কি কুলের কলঙ্ক হয়েছ? এখন তোমার স্থবির অবস্থা উপস্থিত হয়েছে এবং সমস্ত কৌরবদের প্রধান হয়েছ। সুতরাং ধর্মসঙ্গত বাক্য প্রয়োগ করা উচিত। যেমন কোনো বৃহৎ তরণীর পিছনে একখানি ক্ষুদ্র নৌকা বদ্ধ থাকে, তেমনি যেমন একজন অন্ধ অন্য অন্ধের অনুসরণ করে, হে ভীষ্ম, তুমি যাদের অগ্রণী সেই কৌরবেরাও সেই রূপ হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই বাসুদেব পুতনাঘাত প্রভৃতি কাজ করে আমাদের অন্তঃকরণে অধিক ব্যথা দিয়েছে। হে ভীষ্ম, তুমি অহংকৃত এবং বিচেতন হয়ে দুরাত্মা কৃষ্ণের স্তুতি করছো। এখন তোমার জিহ্বা কেন শতভাগে বিদীর্ণ হয়ে যাচ্ছে না? যাকে বালকেরাও ঘৃণা করে, তুমি জ্ঞানবৃদ্ধ হয়ে সেই গোপালের প্রশংসা করছো। কৃষ্ণ বাল্যকালে শকুনি অর্থাৎ তৃণাবর্ত রাক্ষস, যুদ্ধ অনভিজ্ঞ অশ্ব এবং বৃষভকে হত্যা করেছিল। চেতনাশূন্য কাষ্ঠময় শকট পাদ দ্বারা পতিত করেছিল। তাতে কি বা এমন অদ্ভুত কর্ম আছে? ওই প্রকার ঢিবির মতো গোবর্ধন পর্বতকে যে বাম হাতের অঙ্গুষ্ঠ দিয়ে তুলে ধরেছিল, তাতে এমন কি আশ্চর্যের বিষয়? এই অহংকারী বাসুদেব পর্বতের উপর ক্রীড়া করতে করতে রাশিকৃত অন্ন ভোজন করেছিল। তা শুনেই সেই মুগ্ধ স্বভাব গোপ বালকেরা বিস্মিত হয়েছিল। এই দুরাত্মা বলবান কংসের অন্নে প্রতিপালিত হয়ে তাকেই বধ করেছে। এই কাজেই বা আশ্চর্যের কি আছে? হে কুরুকুলাধম ভীষ্ম, তুমি অধার্মিক, এই জন্য তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, শোনো। সাধু ব্যক্তিরা সুশীলদের এমন অনুশাসন করে থাকেন যে স্ত্রী, গাভী, ব্রাহ্মণ, অন্নদাতা প্রতিজ্ঞার দ্বারা আশ্বাসিত ব্যক্তির উপর অস্ত্রপাত করবে না।
তুমি তো কিছুই তার দেখতে পাচ্ছ না, আমি যেন কিছুই জানি না। তুমি বয়োবৃদ্ধ হয়ে জ্ঞান বৃদ্ধ হয়ে মনে করেছ অনেক প্রশংসা করে কৃষ্ণের মহিমা উল্লেখ করবে। হে ভীষ্ম, তোমার কথায় কি গাভী হত্যাকারী এবং স্ত্রী হত্যাকারীকে পূজা করতে হবে? এমন ব্যক্তি কিভাবে প্রশংসাভাজন হতে পারে? তোমার কথাতে সে নিজেকে প্রাজ্ঞেশ্বর এবং জগদীশ্বর বলে অহংকার করছে। তোমার কথায় মিথ্যা হলেও তেমন কিছু বলতে চাই না। তুমি অত্যন্ত জঘন্য প্রকৃতির, অধার্মিক এবং অসৎ পথ অবলম্বনকারী। অতএব তুমি যাদের মন্ত্রী, কৃষ্ণ তাদের পূজনীয়, সেই পাণ্ডবদের স্বভাব যে দূষিত হবে তাতে আর সন্দেহ কি? আজ মহাভারতের সভা পর্বের ৩৯তম অধ্যায়ে শিশুপালের ভীষ্ম নিন্দা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, বিদ্যা অনুরাগ। বৃষ, পরিশ্রমে ধন বৃদ্ধি। মিথুন, প্রতিবেশী বিবাদ। কর্কট, মনোসংযোগের অভাব। সিংহ, ভ্রমণে আনন্দ। কন্যা, চিন্তান্বিত। তুলা, শিরোপীড়া। বৃশ্চিক, মেধার বিকাশ। ধনু, নিরানন্দ। মকর, আয়ের পথ সুগম। কুম্ভ, রক্তচাপ বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।